আজকে আপনাদেরকে দেখাবো ছোট মাছ কিভাবে পরিষ্কার করতে হয়। এই যে রাজকন্যার আব্বু অনেকগুলো ছোট মাছ কিনে এনেছে। এখন এই মাছগুলোকে আমি বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেন আমার মাছগুলো দেখতে কত সুন্দর, কিন্তু মাথাটা পুরাই গরম। এতগুলো মাছ কি করে কুটবো? আমার মতো তো আপনাদেরও এরকম হয় যে এত মাছ কি করে কুটি। বোলের মধ্যে মাছগুলো ঢেলে এখন এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি, একদম বেশিও না আবার অল্পও না, যাতে মাছগুলো ডুবে থাকতে পারে এরকম পানি। তারপরে এখানে আমি 4 চামচে 2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে এরকম একটা চালনিতে করে কিছুটা মাছ নিব, নিয়ে ভালো করে ঝাঁকড়াবো, এরকম নাড়াচাড়া দিব, আবার পানির ভিতরে এটাকে ঢুকাবো। এই যে বলে যে পানি নিয়েছিলাম সেইখানে। এইভাবে করলে কি হয়, আপনার মাছের যে আমরা আইসটা বলি সেটা খুব সহজেই পড়ে যায়। আর যদি মাছ দুই একটা মাছ হয় না যে অনেক মাছের মধ্যে কয়েকটা মাছ নরম হয়, ওই টাইপের মাছের পেটের ময়লাগুলো বের হয়ে যায়। দেখেন আমি কত সুন্দর করে এগুলো পরিষ্কার করছি। আমার বিউটি সোনাকেও একটা মাছ খেতে দিলাম, সে মেও মেও করতেছে। এরকম পানিতে মাঝে মাঝে চুবিয়ে হাত দিয়ে নাড়াচাড়া দিবেন। এই যে বলে যে পানি নিয়েছেন ওই পানিটাই, দেখেন মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এখন এগুলো বেছে নিচ্ছি। সবগুলো মাছ কিন্তু একসাথে পরিষ্কার হবে না, অল্প অল্প করে হবে। অল্প অল্প করে এগুলো আপনাদের দেখে দেখে বেছে নিতে হবে। এই যে কত সুন্দর মাছের ময়লা সব বের হয়ে গেল, এবং মাছের গায়ে যে আমরা আইসটা বলি সেইটাও বের হয়ে। এখন মাছগুলোকে হালকা করে নাড়াচাড়া দিয়ে নিব, তাহলে আবারও যে মাছগুলো আমার ঝুড়িতে আছে ওইটার আইসটাও কিন্তু বের হয়ে যাবে। আগের দিনে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, আমার মা, চাচি, দাদি যারা ছিল তারা কিন্তু পুকুরে যে ওই যে বেতের ডুলা যাকে বলে বা বেতের চালনি, ওইটার মধ্যে করে কিন্তু মাছ ধুতো। তখন কিন্তু এত পানিও লাগতো না আর এত টাইমও লাগতো না। পুকুরে যেত, যে ওটার মধ্যে চালনিতে করে মাছটা খাঁচা দিত আর পরিষ্কার হয়ে যেত। আর আমরা এখন যারা শহরে আছি, এখন তো আর পুকুর নাই, এখন গুড়া মাছ দেখলেই আমাদের মাথাটা ধরে যায়। এত মাছ কি করে কুটবো? মাছগুলো দেখতে যত সুন্দরই হোক, কিন্তু মন তো খারাপ হয়ে যায়। খেতে খুব মজা, গুড়া মাছ মানেই খুব মজা। মাংস রেখেও গুড়া মাছ খেতে ইচ্ছে করে। আমার রাজকন্যার আব্বু খুব গুড়া মাছ পছন্দ করে, তাই আমি সবসময় এইভাবে করে গুড়া মাছগুলো কুটে নিই। দেখেন আমার গুড়া মাছের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, মাছগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা যারা গুড়া মাছ খেতে পছন্দ করেন তারা বাসায় এরকম ট্রাই করবেন। আমার আইডিয়াটা কীরকম হয়েছে বাসায় ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।